আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক রঙিন অভিযানে, যেখানে সূর্যের আলোয় সোনালি হয়ে ঝলমল করছে প্রকৃতির এক বিস্ময়, এক বিশাল আমবাগান, যেখানে প্রতিটি পাতা, প্রতিটি ফুল আর প্রতিটি ফলের ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির জাদু। দূর থেকে তাকালে যত দূর চোখ যায় সবুজের সাগর, তার মাঝখানে দুলছে হাজারো আম গাছ। গাছের শাখায় শাখায় ফুটে আছে ছোট্ট ছোট্ট আম ফুল, আর বাতাসে ভেসে আসছে এক অপূর্ব সুবাস। এই সুবাসের দিকেই ছুটে আসছে শত শত মৌমাছি। তারা যেন প্রকৃতির পরিশ্রমের সেনা, ফুল থেকে ফুলে উড়ে উড়ে ছড়িয়ে দিচ্ছে নতুন জীবনের বার্তা। এই মৌমাছিরাই তো প্রতিটি ফলের জন্মের সূচনা ঘটায়। দিন যায়, সপ্তাহ পেরোয়, আর ফুলের স্থানে জন্ম নেয় ছোট্ট কাঁচা আম, দেখতে যেন ক্ষুদ্র সবুজ বাতি, যেগুলো সূর্যের আলোয় চকচক করে আর হালকা বাতাসে দুলে ওঠে মৃদু সুরে। প্রকৃতি তখন এক সুরের মূর্ছনায় ভরে ওঠে, যেন পৃথিবী নিজেই হাসছে এই নতুন জীবনের আগমনে। এভাবেই 120 দিন ধরে চলে যত্ন আর পরিচর্যা। মাটিতে পানি দেওয়া, ছায়া তৈরি, কীটনাশক নিয়ন্ত্রণ, সব কিছুই করতে হয় নিখুঁতভাবে, কারণ একটি ছোট্ট ভুল মানেই ফলনের ক্ষতি। চাষিরা তাই প্রতিটি গাছকে দেখেন নিজের সন্তানের মতো যত্নে। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত সময়, যখন ডাল ভরে ওঠে সোনালি পাকা আমে। কিন্তু এখানেই আসল চ্যালেঞ্জ, সব আম একসাথে পাকে না, তাই অভিজ্ঞ চোখ দিয়ে বুঝতে হয় কোনটা তুলতে হবে আর কোনটা নয়। রং, ঘ্রাণ আর ত্বকের মসৃণতা দেখে নির্ধারণ করা হয় আমের পাকা ভাব। আম তোলার কাজও এক ধরনের শিল্প। দিনের আলোতেই তুলতে হয়, কারণ গাছের রস রাতে বেরিয়ে ফলের গায়ে দাগ ফেলে দিতে পারে। তাই প্রতিটি ফলকে হাতে ধরে সাবধানে নামানো হয়। একটি আম মাটিতে পড়ে গেলে সেটি আর ব্যবহারযোগ্য থাকে না। এই সতর্কতা বজায় রাখতেই দলবদ্ধভাবে কাজ করেন শ্রমিকরা। আম তোলার পর শুরু হয় বাছাইয়ের ধাপ। প্রতিটি আম ওজন, আকার ও রং অনুযায়ী পরীক্ষা করা হয়। যেগুলো নিখুঁত দেখতে ও নির্দিষ্ট মান বজায় রাখে তারা হয় গ্রেড 1 আর বাকিগুলো গ্রেড 2। গ্রেড 1 আমগুলোকে রপ্তানির জন্য প্যাক করা হয় বিশেষ ডিজাইনের কার্টনে। এই কার্টনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে দূরপাল্লার পরিবহনেও ফলের কোনো ক্ষতি না হয়। এদের যাত্রা হয় বিদেশে, বিভিন্ন দেশ, শহর আর বাজারে, যেখানে মানুষ এই ফলের স্বাদে খুঁজে পায় গ্রীষ্মের মিষ্টি স্মৃতি। অন্যদিকে গ্রেড 2 আমগুলোর ভাগ্য আলাদা। এগুলো পাঠানো হয় বিশাল প্রসেসিং প্ল্যান্টে, যেখানে প্রতিদিন ট্রাক ভর্তি আম আসে। প্রতি ট্রাকে প্রায় 20 টন ফল। 2 শতাধিক কর্মী দিনরাত পরিশ্রম করে এই ফলগুলিকে রূপান্তরিত করে সোনালি তরলে, তাজা আমের জুসে। প্রথমে আমগুলো গরম পানিতে ডুবিয়ে জীবাণুমুক্ত করা হয়, তারপর যান্ত্রিক ছুরি দিয়ে কেটে ফেলা হয় টুকরো টুকরো অংশ। এরপর শুরু হয় পিউরি তৈরির ধাপ, যেখানে সেই টুকরোগুলো মিশে যায় এক ঘন সুবাসিত পাল্পে। এই পাল্পই পরবর্তীতে জুসে রূপ নেয়। পুরো প্রক্রিয়াটি চলে কঠোর মান নিয়ন্ত্রণের মধ্যে। কোনো রাসায়নিক সংযোজন ছাড়াই পাস্তুরাইজেশনের মাধ্যমে জুসগুলো জীবাণুমুক্ত করা হয়। তারপর বোতলে ভরে পাঠানো হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে, যেখানে মানুষ এক চুমুকি অনুভব করে প্রকৃতির এই মিষ্টি দান। অন্যদিকে রপ্তানির জন্য প্যাক করা গ্রেড 1 আমগুলো শীতল কন্টেইনারে ভরে পাঠানো হয় বিদেশে। প্রতিটি ফল যেন নিজের ভাগ্য নিয়ে যাত্রা শুরু করে। কেউ হয় দোকানের শোভা, আবার কেউ হয়ে ওঠে উপহারের প্রতীক। সত্যি, প্রকৃতির প্রতিটি সৃষ্টি যেন তার নিজস্ব গন্তব্য ঠিক করে নেয়। তবে গল্প এখানেই শেষ নয়। বিশ্বের নানা দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়া, থাইল্যান্ড ও ভারতে আম নিয়ে চলে হাজার বছরের ঐতিহ্য। কোথাও এই ফল দিয়ে তৈরি হয় ঠান্ডা স্মুদি, কোথাও আইসক্রিম, আবার কোথাও রসালো পায়েস। আম শুধু ফল নয়, এটি মানুষের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা এক সাংস্কৃতিক প্রতীক। ভাবুন তো, এক গ্লাস ঠান্ডা ম্যাঙ্গো জুস হাতে, বাইরে প্রখর রোদ, আর আপনি চুমুক দিচ্ছেন মিষ্টি স্বাদে। মুহূর্তেই যেন সব ক্লান্তি মিলিয়ে যায়। একটা ছোট্ট আম ফুল থেকে শুরু হয়ে এভাবে সেই আনন্দ পৌঁছে যায় কোটি মানুষের জীবনে। এই পুরো যাত্রা যেন প্রকৃতির এক মহৎ শিক্ষা দেয়। যত্ন, ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে সবচেয়ে ছোট একটি ফুলও যেন হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে প্রিয় ফল।
এভাবেই শেষ হচ্ছে আমাদের আজকের যাত্রা, আমের জন্ম থেকে বোতল ভর্তি জুস হয়ে মানুষের হাতে পৌঁছানো পর্যন্ত। আশা করি আপনি উপভোগ করেছেন এই রঙিন ভ্রমণটি। দেখা হবে আবার উদ্ভাবন সন্ধানের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা খুঁজে বের করব প্রকৃতি, প্রযুক্তি আর মানুষের উদ্ভাবনের নতুন গল্প। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর প্রকৃতির সঙ্গে থাকুন।